সবার জীবনে কিছু না কিছু গল্প থাকে। কারো জীবনের গল্প অনেক বড়, নয়তো বা কারো জীবনের গল্প অনেক ছোট। তবে সবার জীবনে একটা না একটা গল্প থাকে। বেশিরভাগ মানুষই সফলতার গল্প শুনতে চায়, ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না। সবাই চায় সফলতার গল্প শুনে সামনের দিকে এগিয়ে যেতে। তবে আমি মনে করি প্রত্যেকটা মানুষের উচিত সফলতার গল্পর পাশাপাশি ব্যর্থতার গল্প শোনা। আপনার জীবনে যদি কখনো খারাপ মুহূর্ত আসে, তখন সেই খারাপ মুহূর্তটাকে ওভারকাম করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তাই আমি মনে করি প্রত্যেকটা শ্রেণীর মানুষের জীবনের গল্প শোনা উচিত। যেমন আমি বলতে চাই, যারা রিক্সা চালায়, যারা দারোয়ানের কাজ করে, বা যে খালারা মানে ক্লিনিংয়ের কাজ করে বাসায় বাসায় গিয়ে। তারপর ধরেন যারা রাস্তা রাস্তায় শাক সবজি বিক্রি করে, বা যারা বাজারে বিজনেস করে, বা যারা ব্যবসা করে বড় বড় প্রতিষ্ঠানে। তো সব মিলিয়ে সবার জীবন কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় আলাদা আলাদা, তাদের কষ্ট আলাদা, তাদের পরিশ্রম আলাদা। তাই আমি মনে করি বাবা মায়ের উচিত তাদের প্রত্যেকটা সন্তানকে ছোটবেলা থেকে সব ধরনের সম্পর্কে জানানো। এবং বাবা মা যে এই যে মা বাসায় কাজ করে, সে যদি অফিস করতো, সন্তানের যে সময় দেওয়া যত্ন সেটা সন্তান তার মায়ের থেকে বঞ্চিত হতো। আবার বাবা যে এই যে 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, কাজ করে, সেটার মানে সেই পরিশ্রমের টাকা দিয়ে কিন্তু সন্তান মানুষ হচ্ছে। তো এগুলো ছোটবেলা থেকে সন্তানকে বুঝতে দিতে হবে। বা একটা জিনিস কিনতে গেলে সেটার যে দামটা আসে সেটা কিন্তু পরিবার দিচ্ছে, বাবা মা দিচ্ছে। সন্তান তো টাকার অভাব বুঝতেছে না। এবং সন্তানকে এটাও বুঝতে দেওয়া উচিত যে বাবা মা না থাকলে তোমার আশেপাশে বন্ধু বান্ধব কখনোই তারা থাকবে না তোমার পাশে সারা জীবন। যতক্ষণ তোমার টাকা আছে, যতক্ষণ তোমার ইমেজ আছে, ততক্ষণই কিন্তু তারা তোমার পাশে থাকবে। যখন তোমার টাকা থাকবে না, পরিবার থাকবে না, তোমার ইমেজ থাকবে না, তখন কিন্তু তোমার পাশে কেউই থাকবে না, তোমার পাশে ভালোবাসার মানুষটাও থাকবে না। এবার আসেন ভালোবাসায়। ভালোবাসা, বাবা, মানে ভালোবাসাটা না এখন এতটাই যে সস্তা হয়ে গেছে, ভাবলেই খারাপ লাগে। ভালোবাসাটা কত পবিত্র একটা জিনিস। মানুষ মানুষকে ভালোবাসা, যত্ন, বা মানুষের প্রতি মায়া কাজ করা, আর এগুলা না এখন বর্তমানে মানুষ নষ্ট করে দিয়েছে। এখন তো আর আগের ভালোবাসা নেই। এখনকার ভালোবাসা হচ্ছে প্রথম দিনে হাত ধরতে হবে, তারপর 1 সপ্তাহের মধ্যে অনেক কিছু ঘটে যায়। কি বলবো আসলে, এখন কোনো কিছু বললে হয়তো অনেকে ভাববেন যে এগুলা আমার জীবনের কথা বলতেছি। না, আসলে আমি যেটা বাস্তবে দেখতে পাচ্ছি আমার আশেপাশে ঘটে যাচ্ছে, কারো জীবন কাহিনী, কারো ভালোবাসার কাহিনী, সেগুলাই বলতেছি। এই তো জার্নি পথে কি বলবো, আর ভাবলাম আপনাদের সাথে এসব বলে একটু গল্প করি। এখনকার ভালোবাসার মধ্যে কোনো পবিত্রতা নেই। এখনকার ভালোবাসার মধ্যে শুধু ফিজিক্যালি চাওয়া পাওয়া থাকে। একটা মেয়ে যখন একটা ছেলের সাথে ফিজিক্যালি অ্যাটাচ না হবে, তখন ওই মেয়েটাকে তার আর ভালো লাগবে না। তখন সে বলবে যে তোমার সাথে আমার আর সম্পর্ক রাখা সম্ভব না। কারণ ওই যে মেয়েটা হচ্ছে মানে আপনার সাথে কলে লুতুপুতু করতেছে না, বাস্তবে করতেছে না, তাই আর আপনাকে ভাল লাগতেছে না। মানে মেয়েটাকে আর তাকে ভাল লাগতেছে না। তো দেখা যায় যে এইসব মেয়েরা হচ্ছে এসব কাজে পারদর্শী বা খুবই ইচ্ছুক, তখন ওইসব মেয়ের সাথেই কিন্তু দেখা যায় দিন শেষে তারা ভালোই এনজয় করতেছে। আবার অনেকে আছে লুকায় লুকায় কি করে জানেন, মেয়েদের সাথে মোবাইলে বিয়ে করে, বা লুকায় বিয়ে করে তার সাথে অনেক রকম সম্পর্ক করে। একটা সময় কি হয়, সে যখন মেয়েটার কাছে আসে না, তখন স্বাভাবিক মেয়েটার বিয়ের বয়স পার হয়ে যায়, তখন সেই মেয়ে বাধ্য হয় তাকে ছেড়ে দিয়ে আরেকটা জায়গায় ইনভলভ হতে। বা অনেক ছেলে আছে প্রথমে লুকায় বিয়ে করে, তারপর পরিবারকে জানায়। কিন্তু ভাই লাভ কি, তুমি মানে
বিয়েও করলা আরেকটা, যখন একটা মেয়েকে ধোকা দিয়ে প্রেম করে বিয়ে করে আবার আগের মানুষকে কল দাও, নক দাও, খবর নাও, তাকে মিস করো বলো, তাকে ভালোবাসো, তাকে কল দিয়ে বলো তোমাকে ছাড়া আমি ভালো নেই, তোমাকে আমার প্রয়োজন, তুমি আমার সব কিছু বুঝো। এই হাবিজাবি সব বিয়ের পরেই তারা বুঝতে পারে, বিয়ের আগে না।